তো গাইস, আজকে আমরা এসেছি কান্দি, এবার যাচ্ছি কান্দি পার্ক। পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। তো গাইস, আজ আমি এমন ব্লগস করতে চলেছি এই মুর্শিদাবাদে কোনো ব্লগার করেনি। তো যেতে যেতে এই সন্ধ্যার কিছু কিছু রাস্তার সিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজ কান্দির বাজারে বেশি ভিড় নেই। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। তো যেতে যেতে চলে এলাম কান্দি থানা। দেখেন, থানাটা লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, তো দেখতে ভালো লাগছে গাইস। তো কান্দির পার্কে যাচ্ছি আমি আর হাসান। তো এই রাস্তা দিয়ে কালীবাড়ি যাওয়া হয়। তো গাইস দেখেন, আই লাভ কান্দি। তো কান্দির পার্কে চলে এলাম গাইস। তো এটাই এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটটা খুব ফাঁকা দেখছি গাইস। তো পার্কের কিছু কিছু সিন আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস একটু ওয়েট করেন, পার্কে যা যা আছে সবই দেখাবো আপনাদেরকে। দেখুন নাইটে পার্কটা কেমন লাগছে। এ সাইডটাও দেখুন। তো গাইস, এন্ট্রি গেট দেখে মনে হচ্ছে ভিতরে কেউ নেই। তো গাইস, কান্দির পার্ক নাইট ভিউ দেখাচ্ছি, পুরো ভিডিওটা আপনাদেরকে। চলুন। ক্যামেরাম্যান এদিক দিয়ে আসো। ওয়েলকাম টু দ্য কান্দির পার্ক গাইস। তো প্রথমে তো গাইস দেখেন, এই লোকেশনে এক টাইম বোটে করে পুরো পুকুরটা ঘুরে বেরিয়েছি। সেই দিন ছিল ঈদের দিন। এবার দেখাচ্ছি গাইস কিছু বার্ডস, কিছু সুন্দর সুন্দর পাখি। তো দেখতে থাকুন। তো প্রথমে দেখে এলেন একটা অ্যানিমেল, আমরা সবাই খরগোশ বলি, আর এর নাম হচ্ছে র্যাবিট। এটা ইংলিশ। তো গাইস দেখুন, অনেক রকম কালারের প্যারট। আর গাইস এটা কি পাখি আমি বলতে পারলাম না, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট সেকশনে বলুন। আর এগুলো টিয়ার মতো লাগছে, কিন্তু টিয়া পাখি না অন্য পাখি আমি সেটা বলতে পারলাম না। আর এটা জানি গাইস, কবিতর। দেখেন, এটাকে ইংলিশে বলে পিগন। উহার জালিগুনাও খারাপ করে দিয়েছে গাইস। তো কিছু কিছু বাচ্চারাও দেখতে এসছে গাইস, দেখেন। আর এই রেড কালারের পাখিটা আজ আমি লাইভে প্রথম দেখলাম গাইস, এর আগে কোনোদিন দেখেনি। তো গাইস, এই পাখিটা দেখা মাত্র কেউ কেউ বলতে পারবেন এটা কি পাখি? এটা কাকাতোয়া পাখি গাইস। ঝর্ণাটা দেখেন গাইস, পুকুরের পানি পুকুরে পড়ছে। এই জায়গাটা খুব রাতটা সুন্দর লাগছে গাইস। এই জায়গাটা আমার মনে হচ্ছে শুধু কাপেলদের জন্য। আর একটা কথা গাইস, এই লোকেশনে ফ্যামিলিকে নিয়ে আসা যাবে না। জায়গাটা নিচে দেখে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো নামছি গাইস, দেখেন বেড়ে বেড়ে ফুলের গাছ লাগানো আছে, দেখেন কেমন লাগছে। তো দেখেন গাইস নিচে থেকে কেমন লাগছে ভিউটা। তো আজকে রাতে গাছটা দেখে কেউ কি বলতে পারবেন এই গাছটা কি গাছ? তো এটা কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওই দেখেন, ঠিক দেখা যায় না, ওটা একটা বোর্ড। তারপরে ওই দেখেন, এই পুকুরে দুটো ঝর্ণা সিস্টেম করা আছে। ওখানে দেখছেন মিডিলে লাইট বালাটা একবারে খতরনাক লাগছে গাইস। আর এই পুকুরে অনেক মাছ আছে গাইস, আন্ধার বলে দেখা যায় না। এবার দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এইসব ফুলগুলো অনেক মানুষে এমন আছে যে কোনোদিনও দেখেনি। আর এখানে এমন এমন ফুল আছে যে আমিও আগে কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার দেখছি। তো গাইস, এটা কি ফুল কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে বলুন। তো দারুণ গাইস, কত সুন্দর সুন্দর ফুল। তো এই ফুলটা আমি আজ প্রথমবার দেখছি গাইস, লাজবাব, খুব সুন্দর। তো গাইস, এবার আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ। চলে এলাম মাছ দেখাতে। তো দেখুন, তো কেউ কি বলতে পারবেন এই হোয়াইট কালার মাছটা কি মাছ? আমি তো জানি না। আমি বন্ধুরা মাছের সম্পর্কে কিছুই জানি না। তো এইখানে যে মাছগুলো আছে সব মাছই দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি কোনো মাছের নাম জানেন তাহলে কমেন্ট করে বলুন।
এই মাছটা দেখে তো মনে হচ্ছে বিষাক্ত মাছ হবে গাইস। তবে যাই হোক, এরপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস, এই মাছগুলো কিন্তু পুঁটি মাছের মতন সাইজ, কিন্তু এই মাছগুলো বাজারে কোনোদিনও পাওয়া যাবে না। আর এই সব মাছগুলো দেখতেই আলাদা গাইস। তো ভিউটা চেক করেন গাইস, কেমন লাগছে। একেবারে পুরো সমুদ্রের মতো লাগছে। আর এই মাছগুলো সে তাই মনে করে বেঁচে আছে। তো গাইস, আমি এই মাছটাকে কিন্তু কুমির ভেবেছিলাম। তো দেখুন, পুরো কুমিরের মতন দেখতে। এটা কি মাছ, কেউ কি নাম জানেন? এই দেখেন আর একটা চুপ করে বসে আছে, লড়ে না চড়ে না, কিছুই করে না। তো এইসব মাছ হয়তো দূর থেকে দেখছি, ওটা ঠিক আছে। তো এইসব মাছকে হাত দিয়ে ধরার সাহস আমার নেই গাইস। খুবই খতরনাক মাছ হতে পারে এটা। আর হাসান তো এটা দেখে পুরো ইস্পাত হয়ে গিয়েছে, আর ভাবছে গাইস এটা মাছ না অন্য কিছু। তো আপনারা এইদিকে দেখেন, পুরো ফাঙ্গাস মাছের মতো দেখতে, কিন্তু এটা ফাঙ্গাস মাছ ভাবতে যেন না গাইস, এটা অন্য মাছ। A few moments later. তো এই দেখেন গাইস, পণ্ডিত। তো পণ্ডিত ক্যামেরা দেখে ক্যামেরার দিকে চলে এসছে গাইস। দেখেন আপনারা পণ্ডিতকে, দেখলেন কিভাবে গলাটা ভরে নিল ভিতর দিয়ে। আর হাসান কি করছে দেখেন পণ্ডিতের সাথে। তো কচ্ছপ পণ্ডিত আর হাসান পণ্ডিত দুজন মিলে খেলা করছে গাইস, এইভাবে দেখেন আপনারা। তো খেলা হয়ে গেছে গাইস, দেখছেন গলা তুলে দিয়েছে পানির ওপরে। তো দেখেন দেখেন ভালো করে দেখেন, কচ্ছপের মুখটা দেখেন গাইস, মুখটা পুরো অ্যানাকোন্ডা সাপের মতো। একটু ভালো করে দেখেন, বুঝতে পারবেন। তো এটা কি মাছ আপনাদের নিশ্চয় জানা আছে কোনো না কোনো ভিডিওতে, কখনো না কখনো দেখেছেন আপনারা। ভেবে দেখেন একটু। তো মাছ দেখা হয়ে গেল গাইস, এবার বেরোচ্ছি এই গেট দিয়ে। ঢুকেছিলাম এই গেট দিয়ে, পুরো আন্ধার হয়ে গেল গাইস, দেখতে পাচ্ছি না কিছু। এবার কটা ফটো মোটো তুললাম। তো হাসানের মজা দেখেন গাইস, ছোট ছেলেদের মতো হারকাত করছে। তো এটা আপনারা ফানিতে নেবেন না গাইস, ঠিক আছে? ঠিক আছে গাইস, মানা যখন করলো তখন আর ফানিতে নেওয়া যাবে না। তো এই জায়গাতে ছোট বাচ্চারা খেলা করে, খেলা করার জন্য অনেক কিছু আছে, দোলনা আছে, সবই আছে দেখেন। আরে আবার, তো গাইস এইবার কিন্তু ছাড়া যাবে না গাইস, এবার কিন্তু ছাড়া যাবে না। তো দেখেন ছোট বাচ্চাদের মতো দুলছে দোলনাতে। তো গাইস অনেক রাতও হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটা এখন শেষ করছি না গাইস, আরো আছে, আগে দেখুন। হাসান টোটো দেখতে গেল, তো টোটো এসে গেছে গাইস। বাকি কথা টোটোতে হচ্ছে, টোটোটা ঘোরাচ্ছে গাইস। তো গাইস টোটোতে উঠে পড়লাম, এবার যাচ্ছি গাইস কান্দির বাস স্ট্যান্ড। দিয়ে কান্দির বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, দিয়ে বাড়ি যাব। ওই ছেড়ে চলে এলাম কান্দির পার্ক। কোর্টের সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, কোর্টটাও দেখাচ্ছে, দেখেন কোর্ট, কান্দির কোর্ট। তো আজকে গাইস দেখছি কান্দির বাজারে বেশি ভিড় নেই। এটা আসার সময়ও দেখলাম আর যাওয়ার সময়ও দেখছি কোনো ভিড়ই নেই। এই দিক দিয়েও যাওয়া হয় কান্দির বাস স্ট্যান্ড, কিন্তু এই দিক দিকে রাস্তাটা খানিক লং, তাই কোনো টোটোওয়ালারা যায় না এমনি। তো আমরা যে দিক দিয়ে যাচ্ছি সব টোটো এমনি যায়। সামনে অন ডিউটি অফিসার কোর্ট থেকে বেরিয়ে বাড়ি চলে গেল, আর আমরা যাচ্ছি এই ধারে কান্দির বাস স্ট্যান্ড। আর দেখছেনই কারোর বিয়ে হচ্ছে এখানে। আর দেখছেন এইখানে দুটো রাস্তা পড়ে গেল, ডান সাইডের রাস্তাটা চলে গেল বাস স্ট্যান্ড, আর বাম সাইডের রাস্তাটা চলে গেল বাইপাস। A few moments later. গাইস কান্দির বাস স্ট্যান্ড চলে এলাম, এবার বাস ধরবো, দিয়ে বাড়ি যাব। 8 hours later. তো অনেকক্ষণ পর কুলি ঢুকছি গাইস, দেখছেন। তো এখন টাইম হলো
7:21 2,000 years later. তো গাইস এইমাত্র বাস স্ট্যান্ডে নামলাম। তো এখন বাজে 7:33, এবার বাড়ি যেতে হবে। তো ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই।